আপনারা দেখছেন চেতনা টিভি। কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত। সভাপতি মোতাহের হোসেন, নির্বাহী সভাপতি খোরশেদ আলম, সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 8 ফেব্রুয়ারি শনিবার বিকেলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও হাজীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোতাহের হোসেন সভাপতি, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম নির্বাহী সভাপতি, করজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম, সাধারণ সম্পাদক তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক, আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। তাছাড়া কমিটিতে 8 জন সহসভাপতি, 8 জন যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকীয় অন্যান্য পদে 27 জন ও 3 জন নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়। এ সময় সার্চ কমিটির প্রধান আব্দুল মোতালিব সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, শিক্ষকদের কল্যাণে আমাদের নির্বাচিত কমিটির সকল সদস্যগণ কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া শাখার বিগত দিনের আয় ও ব্যয়ের হিসাব পাওয়ার পর অসামঞ্জস্যতা দেখা দিলে তা পুনরুদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্কের রিপোর্ট, চেতনা টিভি। নির্বাচিত সকল সদস্যদের জ্ঞাতার্থে এই কথা বলতে চাই যে বিগত সমিতি যেভাবে পরিচালিত হয়ে আসছে, আমাদের এই সংগঠন, এই সমিতি সম্পূর্ণ তার ব্যতিক্রম হবে। এটা সম্পূর্ণরূপেই শিক্ষক বান্ধব হবে এবং শিক্ষকদের কল্যাণের জন্য কাজ করবে। তারা বিগত সময় যে অফিসে দালালি এবং শিক্ষক সমিতির এবং কল্যাণ ট্রাস্টের যে টাকা তছরূপ করার যে মানসিকতা দেখিয়েছে, আমরা সে থেকে বেরিয়ে এসে শিক্ষকদের কল্যাণের জন্য কাজ করব এবং এই ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।